ইউসুফ যার খরিদা। ছোট্ট মানুষ ইউসুফ মিশরের বাজারে গোলাম। এই গোলামকে আল্লাহ তাআলা মিশরের মন্ত্রী বানিয়ে দিয়েছেন। কে করেছেন? আল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা যা চান তাই করতে পারেন। হযরত ইউসুফ নবী মিশরের মন্ত্রী হয়ে গিয়েছে। তবে সবচেয়ে বড় বিষয় হলো যেদিন থেকে নবী ইউসুফ মিশরের মন্ত্রী হয়েছেন, খাদ্য মন্ত্রী, ওই দিন থেকে মৃত্যুর আগ পর্যন্ত একদিনও আল্লাহর নবী পেট ভরে খানা খায় নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। খাদ্য মন্ত্রী একদিনও কি করে নাই? পেট ভরে খানা খায় নাই। জিজ্ঞাসা করা হয়েছে, হুজুর খানা খান না কেন? রাতে দিন না খেয়ে ঘুমান। আল্লাহর নবী জবাব দেয়, আমি আজকে মন্ত্রী হওয়ার কারণে পেট ভরে খানা খাবো। আমার দেশে মিশরের মানুষ সকলে তো পেট ভরে খানা খাওয়ার মতো শক্তি তার হয় না, সকলে তো খানা পায় না। এই জন্য আমি মন্ত্রী হওয়ার পর যদি খানা খাই পেট পুরাইয়া, ভালো ভালো খাবার যদি খাই, আল্লাহ তাআলা যদি আমাকে ডেকে বলে, ইউসুফ রে তোমাকে মন্ত্রী আমি বানিয়েছিলাম আর পেট পুরাই গিয়েছিলাম, রাস্তার গরিব মানুষগুলো খানা পায় নাই, আমি ইউসুফ আল্লাহর আদালতে জবাব দিতে পারবো না। আমানতদারি ছিল। এমন যদি হইতো এলাকার মধ্যে শান্তি হইতো কিনা বলেন? আর আমাদের দেশের মন্ত্রী মিনিস্টার যা আছে সবগুলি চোর, ঠিক না বেঠি? সব বেজাল আর বেজাল, বেজাল আর বেজাল, কথায় বেজাল, কাজে বেজাল, ঠিক না বেঠি? আর ওয়াক্ত গালদ সুবে গালদ শামে গালদ হায়, हर वक्त गालत सुबह गालत शाम गालत है, हर कौल गालत फेल गालत सभी गालत है, हर कौल गालत फेल गालत सभी गालत है। কথায় গলত, কাজে গলত, সব শুধু বাটফারি আর বাটফারি, ঠিক না বেঠি? দুনিয়া চালানি, দুনিয়া পরিচালনা করা শিখেন কোরআন থেকে, তাহলে দুনিয়ার সব মানুষ সোনার মানুষ হয়ে যাবে, ঠিক না ভাই? খাদ্য মন্ত্রী হয়ে গিয়েছে। নবী ইউসুফের ভাইয়েরা যখন কুয়ার মধ্যে ফেলে দেয়, আল্লাহ তাআলা বলে, ইউসুফকে আমি জানিয়ে দিয়েছি ওহীর মাধ্যমে, ওয়াওহাইনা ইলাইহি লাতুনাব্বিআন্নাহুম বিআমরিহিম হাযা ওয়া হুম লা ইয়াশউরুন। কষ্ট হবে অনেক। আর ঘন্টাখানে যদি কই, আল্লাহ তাআলা বলে, ইউসুফ চিন্তা করিও না, আমি আল্লাহ তাআলা তোমাকে বিজয় দান করাবো, তুমি বিজয় হবে। এমন একটা সময় আসবে রে যে ভাইয়েরা তোমাকে কুয়ার মধ্যে ফেলে দিয়েছে, ওই ভাইগুলো ভিক্ষার ঝুলি নিয়ে তোমার দরবারে তারা হাজির হয়ে যাবে। আচ্ছা, আপনাকে একটু আগ্রহে বসবেন, কষ্ট করে। আমরা একটু তাড়াতাড়ি আসলে মজার কথা শোনাবো, একটু আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি
আলাইহি ওয়াসাল্লাম। গরম শুরু হয়ে গেছে, একটু কষ্ট হবে যেহেতু জায়গা একবারে কানায় কানায় ভরে গেছে। যাদের গায়ে সুইটার টুইটার আছে একটু খুললে একটু সাইফা বল। হ্যাঁ, কথা শুরু করি নাকি, কি বলেন? আল্লাহ তাআলা বলেন তোমার ভাইদেরকে আমি তোমার কাছে পাঠাবো কি দিয়া? আমি আল্লাহ তাআলা যা চাই তাই করতে পারি, ঠিক না বা ঠিক? মিশরের মন্ত্রী হয়ে গেছেন, ভাইয়েরা তো অভাবের মধ্যে পড়ে সালার চটনি ত্রাণ নেওয়ার জন্য মিশরে এসে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়াজাত ইখওয়াতু ইউসুফ ফাদাখালু আলাইহি ফাআরাফাহুম ওয়া হুম লাহু মুনকিরুন। যেই কথা বুঝাইবার জন্য আমি চেষ্টা করতেছি, আয়াতের শেষ কথার শেষ আলোচনা হবে, বান্দা আল্লাহ তাআলার কাছাকাছি চলে যাবে, এটা ঠিক না? লাআল্লাকুম তাত্তাকুন, এটা বুঝাবো। ইউসুফ নবীর ভাইয়েরা ত্রাণের জন্য মিশরে চলে গেল। কেনান থেকে মিশরে চলে গিয়েছে। আল্লাহর নবীর কাছে যাওয়ার পর ইউসুফ দেখে চিনে ফেলেছে এগুলি আমার বাপ। তারা বুঝে নাই এটা যে ইউসুফ, চিনবে কি করে? ইউসুফ তো কুয়ার মধ্যে ফেলে দিয়েছে শেষ, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ বলেন ফাআরাফাহুম ওয়া হুম লাহু মুনকিরুন। তারা বুঝে নাই। তারা যাওয়ার পর অল্প কিছু টাকার দাঁড়াতে ইউসুফ নবী তাদেরকে সাহায্য করতে সারা মিশরবাসীকে আল্লাহর পয়গম্বর হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফকে হারাইবার পর থেকে শুধু কান্না আর কান্না। আমার ইউসুফ কোথায় গেল? ইউসুফ ইউসুফ করতে করতে আল্লাহর নবী হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখের আলোটা নষ্ট হয়ে গেল। শুধু সারাদিন সারা রাত চোখের পানি পড়ে। যাদের সন্তান আছে তারা বুঝবো সন্তান আর বাবা মায়ের সাথে কত মহাব্বত, ঠিক না বেঠি? হযরত ইয়াকুব নবী শুধু কাঁদে, অন্ধ হয়ে গিয়েছে। আল্লাহর নবী হযরত ইউসুফের কাছে ভাইয়েরা যাওয়ার পর তিনি পরিচয় দেয় না। আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ যেই বাইগুলো আমার হাতের মধ্যে রশি দিয়া বেঁধে আমাকে অন্ধকার কুয়ার মধ্যে ফেলে দিয়েছে, বাইগুলো আমার কাছে আসছে, মালিক রে পারমিশন দাও না, আমি আমার ভাইদের কাছে পরিচয় দিয়ে দেই। আল্লাহ তাআলা বলেন না না ইউসুফ, পরিচয় দেওয়ার সময় আসলেই আমি আল্লাহ তাআলা তোমাকে বলবো তুমি পরিচয় দিয়ে দাও। এখন পরিচয় দিও না, তুমি তাদেরকে খাবার দিয়ে বিদায় করে দাও। যারা পিছে আসেন তারা ফাঁক দেখে দেখে বসে বলেন। হ্যাঁ, তা বলতেছিলাম ভাইগুলো আসার পর ইউসুফ নবী পরিচয় দেয় না, ডেকে বলে তোমাদের বাড়ি কোথায়, ঘর কোথায় রে, কি নাম তোমার, তোমাদের গ্রাম কোথায়? ডেকে বলে জনাব বাদশাহ আমাদের বাড়ি তো মিশর নই, তাইলে বাড়ি কোথায় রে? আমাদের বাড়ি তো কেনানে। সুবহানাল্লাহ। আমাদের বাড়ি কোথায়? কেনানে। নবীর বংশধর। কয় তোমাদের কয় ভাই কয় বোন? জানে না? জানে না? জানে, সব জানে।
কয় হুজুর আমরা 12 ভাই ছিলাম, 2 মায়ের ঘরের 12 ভাই, 1 মায়ের ঘরের কয় ভাই? 10 ভাই। রুবেল, শামউন, আলাবি, ইয়াহুদা, রাইয়ান, ইয়াসজার, ইওয়ান, তাফতালি, জাদ, আশের, কয় ভাই? দ্বিতীয় মায়ের ঘরের 2 ভাই। প্রথম ভাইয়ের নাম ছিল ইউসুফ, দ্বিতীয় ভাইয়ের নাম বিনিয়ামিন। আল্লাহর নবী ইউসুফ ডেকে বলে 10 ভাই দিয়ে আসছ, আর 2 ভাই গেল কোথায়? আর 2 জন গেল কই? দেখে বলে জনাব, 1 ভাইকে বাঘে খেয়ে ফেলছে। বাঘে খেয়ে ফেলেছে। তার নাম কি ছিল? তার নাম ছিল ইউসুফ। বাঘে খেয়ে ফেলছে। আল্লাহর নবী হযরত ইয়াকুবের কাছে 10টা ছেলে যায়, আব্বা ইউসুফকে তো বাঘে খেয়ে ফেলছে। কে? বাঘে। 10 ভাই যায় বলে খালু ইয়া আবানা ইন্না যাহাবনা নাস্তাবিকু ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতাইনা ফাআকালাহু যিআবু। দেখি বলে আব্বা আমরা দৌড়ের কম্পিটিশন করতেছিলাম, ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতাইনা, আমাদের মাল ও আসবাবের কাছে ইউসুফকে রেখে গিয়েছিলাম। ফাআকালাহু যিআবু, তাকে সে ভাগে খেয়ে ফেলছে। আব্বা আমরা যতই সত্য কথা বলি না কেন, ওয়া মা আনতা বিমুমিনিন লানা ওয়ালাউ কুন্না সাদিকিন। আমরা সত্য কথা বললো আপনি কি করবেন না? বিশ্বাস করবেন না। এটা কিন্তু আরেকটা শরীর ধরা করার আলামত, ঠিক না বেঠি? আবার ভাইরা ইউসুফ ডেকে বলে ওই ভাই কোথায় রে? বাঘে খেয়ে ফেলছে। তাই নাকি? হ্যাঁ। এটা তো আরেকজন রয়েছে যার নাম হলো বিনিয়ামিন। বিনিয়ামিন কোথায় রে? আমার আব্বা ইউসুফের জন্য কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গিয়েছে। ইউসুফের বিরহ ব্যথায় আমার আব্বা ইয়াকুব কাঁদতে কাঁদতে চোখগুলো অন্ধ হয়ে গিয়েছে। এই জন্যে বিনিয়ামিনকে দূরে সরাতে দেয় না। ইউসুফের ব্যথা নিবারণের জন্য বিনিয়ামিনকে আমার আব্বা সাথে রাখে। তাইলে আমি তোমাদেরকে মাল আসবাব দিয়ে দিলাম, টাকা যেই পরিমাণে নিয়ে আসছে দিয়ে দিচ্ছে, জমা দিচ্ছে। বলতেছে যে আমি খাদ্য দিয়ে দিলাম, তবে 1 মাস পরে যখন আসবা বিনিয়ামিনকে সাথে নিয়ে আসবা। ওয়ালাম্মা জাহাযাহুম বিজাহাযিহিম ক্বালা তুনি বিআখিন লাকুম মিন আবিকুম আলা খায়রুল মুনজিলিন। তোমাদেরকে সব কিছু দিয়ে দিলাম। আসার সময় বিনিয়ামিনকে নিয়ে আসবে, আরেকটা উট নিয়ে আসবা। বিনিয়ামিনের জন্য 1 উট বোঝাই করে আমি তোমাদের জন্য খাদ্য দিয়ে দিব। সুবহানাল্লাহ। আর যদি না আনতে পারলে মনে রাখো ফাইল্লাম তাতুনি বিহি ফালা কাইলা লাকুম ইনদি ওয়ালা তাকরাবু। যদি আনতে না পারো আমার কাছেও আসবে না। ইনদি ওয়ালা তাকরাবু, আমার কাছেও জায়গা পাইবা না, কোনো কিছু পাইবা না।
যাও তোমাদেরকে আমি দিয়ে দিলাম। শুধু কি তাই, যিনি খানা বন্টন করে জানাই দিয়েছে তারা যে পরিমাণে টাকা খানার জন্য দিয়েছে, আংশিক কিছু টাকা, এই টাকাগুলো তাদের বস্তার মধ্যে ঢুকাইয়ে দিবা। জানে ইউসুফ আলাইহিস সালাম আমার আব্বার কাছে টাকা নাই, যে টাকাগুলি দিচ্ছে সিরা সিরা পুরান টাকা, টাকাই খবর দেয় যে শেষ টোকাইয়া মোকাইয়া দিচ্ছে। আর আব্বার চক্ষুগুলো বন্ধ হয়ে গিয়েছে, আমার জন্য কাঁদতে কাঁদতে বারবার বলে মনে আল্লাহ, আমি কি আমার ভাইদের কাছে প্রকাশ করে দিব নাকি? আল্লাহ কয় না, সময় লাগবে। ইউসুফ রে, ধৈর্য হারা হয় না, মনটাকে একটু সান্ত্বনা দাও, সময় আসবে। তাদের বস্তার ভিতরে যখন টাকাগুলি দিয়ে দিল, আল্লাহ বলেন ফালাম্মা রাজাউ ইলা আবিহিম ক্বালু ইয়া আবানা মুনিআ মিনাল কাইলু ফাআরসিল মা'ানা আখানা নাকতাল ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। দেখে বলে আব্বা, ফালাম্মা রাজাউ ইলা আবিহিম, আব্বার কাছে যখন ফিরে গিয়েছে, দেখে বলে ইয়া বানা, হে আমাদের আব্বা, মুনিআ মিনাল কাইলু, আমরা যখন সামনে ত্রাণের জন্য যাব আমাদেরকে মুনিআ নিষেধ করে দিয়েছে, দিবে না। কেন দিবে না? কফারুসিল মা'ানা আখানা নাকতাল, আমাদের ভাই ইউসুফকে যদি আমাদের সঙ্গে না দেয়, বিনিয়ামিনকে যদি আমাদের সঙ্গে না দেন, তাহলে তিনি বলেছেন খাদ্য সামগ্রী কোনো কিচ্ছু দিবে না। ইয়াকুব আলাইহিস সালাম কয়, তোমাদেরকে বিশ্বাস করব কি করে? তোমরা আগে কি করেছো? এই প্রতারণা দিয়ে নিয়ে আমার ইউসুফকে আমার কাছ থেকে দূরে সরাই দিয়েছো, ঠিক না বেঠি? আয়া বাদ কি কইছে? কে খাইছে? কোন বাগে খাইলো আমার ইউসুফকে? বাঘ একটা যায়, পুরো একটা বাঘ যায় ধরে লইছে, এটা লড়তে চড়তে পারে না, ধরে কয় যে এই বাঘটা ইউসুফ রে খাইছে। বাঘের পিঠের মধ্যে নবী ইয়াকুব হাত রেখে ডেকে বলে, বাঘ রে কি করলি রে, আমার ইউসুফকে কেমনে খাই? বাঘ আল্লাহ তাআলাকে বলে, প্রভু জবানটা খুলে দাও না, আমি তোমার নবী ইয়াকুবের সঙ্গে কয়েকটা কথা বলতে চাই। আল্লাহ জবান খুলে দিতে পারেন কিনা? সাথে সাথে বাঘের জবান খুলে গিয়েছে। বাঘ ডেকে বলেন, নবী আপনার ইউসুফ সাধারণ ইউসুফ নয়, তখনও কিন্তু নবী হন নাই, ছোট, ঠিক না বেঠি? ও পয়গম্বর, আপনার ইউসুফ সাধারণ ইউসুফ হবে না, আপনার ইউসুফ একজন নবী হবে। নবীদের অর্থ আমাদের জন্য আল্লাহ হারাম ঘোষণা করে দিয়েছেন। না না না, আসমানের মালিকের কসম করে বলি, ইউসুফকে কোনো বাঘে খায় না। প্রতারণা দিছে ইয়াকুব নবী, জানেননি? জানতেন, কিন্তু কিছু বলার নাই, করার নাই, মজলুম হয়ে গেছে। তুমি বলতেছে আমি কিভাবে তোমাদেরকে বিশ্বাস করব? না কইলেই এখন আর কি করব? ঠিক না বেঠি? ঠিক আছে, নিয়ে যাও বিনিয়ামিনকে। 1 মাস পরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়ে গেল। বিনিয়ামিনকে নিয়ে রওনা হয়ে যাবে। আল্লাহর নবী হযরত ইয়াকুব আলাইহিস সালাম ডেকে বলে, আমার সন্তানেরা, মিশর যাওয়ার পর একই পথ দিয়ে তোমরা মিশর যাও না, এক একজনে এক একটা দরজা, এক একটা রাস্তা দিয়ে যাও। আমিরাবাদের রাস্তা দিয়ে 2-4 জনে যাইবা,
যাইবা, কারণ এত সুন্দর একই মায়ের ঘরের 10টা সন্তান আর কোথাও না। নবী ইয়াকুব ডেকে বলো, ক্বালা ইয়া বানি লা তাদখুলু মিন আবওয়াবিন ওয়াহিদ ওয়াদখুলু মিন আবওয়াবিন মুতাফাররিকা। এক এক রাস্তা দিয়ে কেউ মিশরে যায় উঠবা, আর না হয় মানুষের নজর লেগে যাবে। নজর লেগে যাবে, একসাথে যাইবে না। যখন যাইবে যায় নবী ইউসুফের দরবারে 10 ভাই উঠেছে। আগ থেকে তিনি জানেন 1 মাস পরে আমার ভাইয়েরা আসবে। মনে মনে বড় খুশি, আমার কলিজার ভাই বিনিয়ামিন তো আমার দরবারে আসবে। ঈদের দিন মানাইতেছে মনে মনে। যখন চলে আসলো, ওয়ালাম্মা দাখালু মিন হাইসু আমারাহুম আবুহুম, যখন ইউসুফের ভাইয়েরা চলে আসছে, আগ থেকে মেহমানদারির ইন্তজাম বের করা আছে। লোকদেরকে জানাই দিয়েছে মিশরের কেনানের ওই 10 ভাই যখন আসবে তাদের জন্য সুন্দর ইন্তজাম। যখন চলে আসছে ইউসুফ জানাই দিয়েছে এই কেনানের যুবকেরা একই মায়ের ঘরের দুই ভাই করে এক প্লেটের মধ্যে খাওয়ার জন্য বসবা। জোরে কন্যা সুবহানাল্লাহ। কৌশল করতেছে একমত। একই প্লেটে কয়জন? 2 জন। কয় মায়ের ঘরে? একই মায়ের ঘরে 2 ভাই করে এক প্লেটে বসবা। এখন বিনিয়ামিনে বসার প্লেট আছে নি? ভাই আছে নি? ভাই নাই। বাচ্চি করে তো নাই। 10 ভাই 5টা প্লেটের মধ্যে খাবারের জন্য বসে পড়েছে। ছোট্ট ভাই বিনিয়ামিন কাঁদতেছে। ছোট্ট ভাই বিনিয়ামিন কাঁদে রেখে বলে, খাবার খাও না। না হুজুর, খাবার খাই না। কারণ কি? আমার তো ভাই নাই, আমার একটা ভাই ছিল। কোথায় রে তোমার ভাই? হুজুর, আমার ভাইকে বাঘে খেয়ে ফেলছে অনেক আগে। কার সাথে বলে? ভাইয়ের সাথে বলে। হযরত ইউসুফ বিনিয়ামিনকে হাতের মধ্যে ধরে ভিতরে নিয়ে যায়। দেখে বলে, তোমার ভাই বাঘে খেয়ে ফেলছে, তাই বুঝি তুমি খাবার না খেয়ে থাকবা? চলো আমি তোমার সাথে খাই, তুমি আমার সাথে খাইতে বসো। আমার সাথে তুমি খাও। হযরত ইউসুফের চেহারার মধ্যে পর্দা, চেহারা খুলে না। হাত খুলে খাবারের প্লেটের মধ্যে হাত রেখেছে। এতক্ষণ পর্যন্ত বিনিয়ামিন শুধু চোখের পানি ফেলছে, চোখের পানি মুছতেছে। এখন ইউসুফের হাত যখন প্লেটের মধ্যে রাখছে, বিনিয়ামিন হাউমাউ করে চিৎকার দেওয়া আরম্ভ করে দিয়েছে। বিনিয়ামিন এখন আর খানা নেয় না, হাউমাউ করে কাঁদে। ইউসুফ ডেকে বলে, কেন কাঁদো? কি হয়েছে? আমি তোমার সঙ্গে খানা খাইবার জন্য বসছি রে, তুমি কেন কাঁদো? ডেকে বলিস, জানা আমি কাঁদি এই জন্য গো, আমার যে ভাই ইউসুফ ছিল, আমার ভাইয়ের হাতের আঙ্গুলের মতো আপনার আঙ্গুলগুলো দেখা যায়। আমার ভাইয়ের পাগুলো আপনার পায়ের মতো ছিল গো, আমার পায়ের হাতগুলো আপনার মতো ছিল। এই জন্য আমি আর খাবার খাবো না। আমার শুধুমাত্র একটা ভাই বাঘে খেয়ে ফেলছে, আমার ভাইয়ের অঙ্গ প্রত্যঙ্গ গুলো আপনার অঙ্গ
সর্বপ্রথম ঘরের মতো ছিল। ওরা বলেন না সুবহানাল্লাহ। তাই নাকি জাহান আল্লাহ তাআলা যার কাছে আল্লাহর নবী ইউসুফ ডেকে বলে আল্লাহ আমি কি পরিচয় দিয়ে দিব? আল্লাহ তাআলা বলে ইউসুফ হ্যাঁ পরিচয় দেওয়ার সময় এসে গেছে। সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী হযরত ইউসুফ পরিচয় তুলে ধরলেন। বিনিয়ামিন কাদিসনার বিনিয়ামিন পর্দা উঠে দেখে কয় দেখ না তাকায় দেখো আমি হলাম ইউসুফ। এবার ভাইকে জড়াইয়া ধরে কান্নায় ভেঙে পড়েছে। দেখে বলবি বিনিয়ামিন আব্বার কি অবস্থা? ভাই আপনার কথা আব্বা শুধু বলে আর কাঁদে, ঘুমাইও শুধু বলতে থাকে ইউসুফ 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 রে কোথায় গেলি রে ইউসুফ? আমি ইয়াকুবকে রেখে তুমি কোথায় গেলা? শুধু আপনার কথা বলে আর কাঁদে, আব্বা এখন আর কিচ্ছু চোখে দেখে না। সব সময় চোখ দিয়া পানি পড়তে পড়তে আন্দাই দিকদা কালো দাগ পড়ে গিয়েছে, চোখের পানি পড়তে পড়তে চক্ষু অন্ধ হয়ে গিয়েছে। এবার বিনিয়ামিন দেখে বলে ভাই আমি আপনার কাছ থেকে যাব না, আমি যাব না। ইউসুফ দেখে বলে না আমি কৌশল করব, যা যা খাওয়া দাওয়া শেষ করে তাদের কাছে চলে যা, তাদের কাছে চলে যাও। হযরত ইউসুফ আলাইহিস সালাম খানা বন্টন যিনিরা করে ডেকে বলে তাদের বস্তাগুলো পরিপূর্ণ করে দাও, তাদের খাবারগুলো দিয়ে দাও। খানা যিনি বন্টন করে খানা মাপার যে পাত্র আছে বন্টনকারীকে বলে দিয়েছে এই ছোট্টটার বস্তার মধ্যে মাপার যন্ত্রটা ভিতরে ঢুকাইয়া তোমার ডিউটি শেষ, তুমি চলে যাইবা। যিনি বন্টন করেন তাকে কি বললেন? খানা মাপার যে পাত্র, স্বর্ণের একটা পাত্র ছিল পেয়ালা, এটা মাইপা দিত, এটা তুমি তার বস্তার মধ্যে ঢুকাইয়া তোমার ডিউটি শেষ, পরবর্তী যে আসবে সে আইসা ডিউটি করবে। তিনি খানার বস্তার ভিতরে পাত্র ঢুকাইয়া তিনি চলে গেছে। পরবর্তীতে যে আসছে খানা মাপবে আইসা দেখে কি নাই, পাত্র আল্লাহ নাই, কি নাই আল্লাহ, আল্লাহ কেন কি কয় মাফার যন্ত্র নাই। মাফার যন্ত্র যখন পায় না নবী ইউসুফকে ডেকে বলো আল্লাহর নবী গো ওজন দেওয়ার যন্ত্র পাই না। তিনি বলে কোথায় গেল? এই কেনানের যুবকগুলি চলে যায়, তারা চলে যাইতেছে, তাদেরকে ডাকো, আবার নেতারা নিয়ে গেছে, আবার নেতারা নিয়ে গেল। আবার ঘোষণা দেয় ফালাম্মা জাহাজাহুম বিজাহাজিহিম জাআলা সিকায়াতা ফি রাহলি আখিহি সুম্মা আযানা মুআজ্জিনুন আইয়াতুহাল ঈরু ইন্নাকুম লাসা